Hi everyone, good morning and welcome back to the channel to a brand new vlog. লাস্ট ব্লগে তোমরা যেরকম দেখলে গতকাল বাড়িতে ছিল অক্ষয় তৃতীয়ার পুজো খুব ভালোভাবে হলো। অনেকে এসেছিলো, যদিও বা অক্ষয় তৃতীয়ার দিন সবারই বাড়িতে দোকানে পুজো টুজো থাকে, বাট স্টিল অনেকেই চেষ্টা করেছিল আসার। তো সব মিলে খুব ভালো একটা দিন গেল, সুন্দরভাবে সবাই মিলে কাটালাম আমরা দিনটা। আর এবার কালকে যদিও বা ঠাকুরমশাই ঘটের সুতো কেটে দিয়েছিলেন, বাট স্টিল আমরা ঘট বা আমাদের লক্ষ্মী গণেশ কাউকে এখান থেকে সরায়নি, সব যেরকম ছিল সেরকমই ছিল। একদিন থাকাটা ভালো বাড়িতে। কালকে সন্ধেও সেভাবেই দেখানো হয়েছিল। আজকে সকাল থেকেই পুরো জায়গাটাও পরিষ্কার করতে বসেছে। এরপরে প্ল্যান হচ্ছে আজকে দুপুরের সময় আমরা আমাদের লক্ষ্মী গণেশকে নিয়ে যাব অ্যান্ড SNB ONB B6Y সাউথ অ্যান্ড সল্ট লেক সব জায়গাতে গিয়ে তাদেরকে প্রতিষ্ঠা করা হবে। আর আগের বছরের যে লক্ষ্মী গণেশ ছিল তাদেরকে বিসর্জন দেওয়া হবে। তো এটাই হচ্ছে আজকের সারাদিনের পরিকল্পনা। প্রচুর কাজ। আজকে সিংহাসন খুলবো না, কারণ ফুলগুলো তাজাই আছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। তো আজকে দিনটা থাকুক, এত সুন্দর সাজানো হয়েছে, কালকে খুলবো। আজকে এই জায়গাটা পরিষ্কার করে ঠাকুর নিচে, মানে সবাই চৌকিতে আসেন বাট নিচে আসেন, ওদেরকে সিংহাসনে তুলতে হবে। একটু হেল্প করে দেন না বাবা, ওখান থেকে প্যাকেটটা এনে দেন। প্যাকেটটা নিয়ে এগুলো প্যাকেটটা নিয়ে বস বস, লেজের ঝাপটে সব এদিক ওদিক হয়ে যায়। কি 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 বল, কি? স্পিক স্পিক স্পিক, নামটা বল, নিজের নামটা বল একটু দেখি, বল নামটা। হাওয়া তো দারুণ দিচ্ছে, বাট পুরো গরম হাওয়া এই মাঠ থেকে আসছে। আজকে আমাদের সেন্টার টেবিলে এই দেখো, এই মা আর বাচ্চা হাতির নতুন এই মালাগুলো দেখো, এখনো একদম সুন্দর আছে না? এবারে সাজানোটা সত্যিই খুব সুন্দর হয়েছে। পরিষ্কার করে এখানে রেখেছি। আমার কাছে বড় ঝুড়ি নেই, নিয়ে যাবো এটাকে। সামনের ফুলটা ছড়িয়ে দিলাম, এখানটা ক্লিন যাচ্ছে না, হলে এখানটা মানে গোপালের মুখটাই ঢেকে যাচ্ছিলো, এরকম এতটা ওই হয়েছিল। তো পরিষ্কার করে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি, সবাইকে স্নান টান করিয়ে এবারে জাস্ট পুজোটা দেবো। এসছেন স্কুল থেকে, এটা কে দিয়েছে নানু? দাদাই। ব্রাদার। এটা ব্রাদার এলিফ্যান্ট। এটা ব্রাদার না, এটা মাম্মা আর বেবি। না, এটা পাপা। কি করে বুঝলে? এটা পাপা এলিফ্যান্ট, এটা মামা এলিফ্যান্ট, এটা বেবি এলিফ্যান্ট। ঠাকুর যাচ্ছে আমাদের। এই আমরা জাস্ট বেরোলাম, রিহু এসছে কিছুক্ষণ আগে স্কুল থেকে, স্নান টান করেও এখন লাঞ্চ করে ঘুমাবে। ওরা আবার বিকেলে জিমন্যাস্টিক ক্লাস আছে। আমরা এখন সোজা যাবো সাউথে, তারপরে ওখান থেকে সল্ট লেক। এখানে আছে 3 জোড়া, এখানে জোড়া। প্রায় এখন বেলা 3:30। আমরা বাড়ি থেকে সোজা বেরিয়ে এলাম এই যে সাউদার্ন এভিনিউ B6Y, আর পিছনে আমাদের মা লক্ষ্মী আর গণেশ রয়েছে। তো প্রথমে এই বুটিকের কাজটা কমপ্লিট করে তারপর আমরা ফিরবো সল্ট লেকে। তুমি কি করছো? আমাদের কত কি কথা, মানে এই যে গাড়িতে আসার টাইমটা প্রচুর কিছু প্রোডাক্টিভ জিনিসপত্র চলে। আগে তো যেদিন খুব ঘুম পায় সেদিন ঘুমিয়ে পড়ি, আজকে ঘুমিয়ে এসছি। তো ওর সাথে অনেক বিজনেস ওরিয়েন্টেড কথা বলতে আসছিলাম। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে প্যারেন্ট গ্রুপ রিহুর স্কুলের, সেখানে কমিউনিকেশনস চলছে। কালকে যেহেতু রিহু যায়নি, তো ট্র্যাক হারিয়ে গেছে। আমাদের এই গ্রুপটা খুব ভালো, মানে কেউ একদিন না গেলে তো সেই দিন কি হয়েছে না হয়েছে সেটা আমরা এখান থেকে
জানতে পারি, প্লাস স্কুল নোটিস রিলেটেড কোনো কনফিউশন থাকলে এখান থেকে ক্লিয়ার হয়ে যায়। তো ওদের নতুন এখন যেহেতু সেশন স্টার্ট হয়েছে, সেখানে নতুন এখন প্লাস, তারপরে ভাওয়েল কনসোনেন্ট, তারপরে তোমার স্কাই লেটার, রুট লেটার, গ্রাস লেটার, এই সমস্ত নতুন নতুন করাচ্ছে। তো সেই সমস্তগুলো ডিসকাস হচ্ছে আর কি, কবে ছুটি ছাটা থাকবে সেইও চলছে। এই আমাদের যখন বুটিক স্টার্ট হয় তখন এই বাঁশ গাছটা ভালো দেয়নি, তো এটা কিছুদিনের মধ্যে পুরো মারা গেছিলো। বাট তারপরে এটাকে আমরা এইভাবে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমাদের যে মালি আছে আর কি, সে এর মধ্যে সার টার দিত, যত্ন করতো। তো দেখো আবার এটা বেঁচে উঠেছে, এখন কি সুন্দর সবুজ সবুজ পাতা হয়েছে। এখানে আবার এই যে ছোটো ছোটো চারা বেরিয়েছে। এটা আলাদা করাই ছিল, এটা এখানে রেখে দেবো আর পুরোনোটা নিয়ে নেবো। পুরোহিত মশাই চলে এসেছেন এখানে, আর ওনার হাত দিয়েই হচ্ছে আর কি, পুরোনো ঠাকুর নামিয়ে নতুন ঠাকুর রাখা হবে। সাড়ে চারটে, এদিকে আমাদের সমস্ত কাজ কমপ্লিট। ও লাইভ করে নিল, আমার কিছু কাজ ছিল সেগুলো করে নিলাম, আর আমাদের ঠাকুর বসানো হলো। আর আমরা আজকে ভেবেছিলাম যে দিনের শেষে আমাদের সল্ট লেকের ওখানে, মানে কেষ্টপুর যে খালপাড়, যেখানে প্রত্যেক বছর আমরা বিশ্বকর্মা ঠাকুর ভাসান করি, ওখানে আজকে লক্ষ্মী গণেশের বিসর্জন করব। বাট দেন নাম্বার 1 হচ্ছে আজকে মঙ্গলবার বিসর্জন করতে নেই। আর আমাদের যিনি পুরোহিত মশাই, তিনি বললেন কি আমি নিয়ে চলে যাচ্ছি, আমি আগামীকাল গঙ্গায় বিসর্জন করবো। তো এর থেকে ভালো আর কী হতে পারে। তো আমরা কি করলাম, আমাদের সল্ট লেকে যিনি নিত্য পুজো করেন ওনাকেও ডেকে নিয়েছি, ONB SNB আর B6 সল্ট লেক, ওনাকে বলবো যে ঠাকুরের প্রতিষ্ঠা করে দিতে। আর আগের বছরে যে লক্ষ্মী গণেশ উনি নিয়ে চলে যাবেন, কালকে বিসর্জন হয়ে যাবে। ভালো হলো। মায়ের মন্দিরে এসেছিলাম, আর আজকে মঙ্গলবার, বাবার দিন রোজ দিন। হ্যাঁ, পৌঁছে গেলাম আমরা সল্ট লেক। চলো নামো। ঠাকুর মশাই ভালো করে মন্ত্র বলবে। হ্যাঁ ঠিক আছে, ধন্য ধন্য বাড়বে আপনাদেরকে, ধন্য ধন্য বাড়বে। ঠাকুর মশাই একটা সিক্রেট মন্ত্র আছে, যেদিন পরে মুড হয় সেদিন বাড়ে, তিনটে লাগবে না বাড়ানোর জন্য পড়ে আর কি, মুডের উপর। लक्ष्मी रानी मैया जी की ओम वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्ने गुरु मम देव सर्वकार्ये सुसर्वदा। পুজো ভালো করে হয়েছে তো? হ্যাঁ পুজো ভালো করে হয়েছে তো? দেখুন বাবু, আমি আপনাদেরকে মানে ধন্য ধন্য বাড়ুক আশীর্বাদ দিলাম, ব্যবসা বাণিজ্য ভালো হোক, মঙ্গল কামনা হোক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। গুড মর্নিং এভরিওয়ান। কালকে বাড়িতে এসে আর ব্লগ কন্টিনিউ করা হয়নি, আর ওকে নিয়ে একটু বসেছিলাম, তারপর ওকে খাওয়ানো দাওয়ানো, ঘুম পাড়ানো, আর ভিডিও করা হয়নি। আজকে সকাল সকাল টিফিন বানাচ্ছি। কালকে সামাও বলেছে নিজে যে আমি ওয়াটারমেলন নিয়ে যাব আর একটা মিষ্টি দিও টিফিনে, এত পুজোতে মিষ্টি এসছে। আর কালকে রাত্রে খুব খাবে বলে বায়না করছিল, দিইনি কালকে রাত্রে। তো আজকে সকালে এই যে সিম্পল ওয়াটারমেলন, সিডসগুলো বাদ দিয়ে দিয়েছে, একটা মিষ্টি দিয়েছে, এটাই চয়েস করেছে বড় মিষ্টি খাবে বলে, আর ডিম সেদ্ধ ওটা খায়, আর ওটস খায় সকালে। তো রেডি করছি এখানে তোমার বাদাম এরকমভাবে গ্রেট করে দিই, দুধ আছে, আর এই যে হচ্ছে রোলড ওটস, যেহেতু তাই একটুখানি সেদ্ধ করে নিই। এটা হচ্ছে সকাল সকাল যেহেতু তাড়াহুড়ো থাকে, তাই আর বেশি ব্রেকফাস্ট ভ্যারাইটি কিছু ট্রাই করা হয় না, টিফিনটা দিয়ে দিই ঠিকঠাক করে, কারণ সময় একটা ব্যাপার থাকে। জামা কাপড় কালকে রাত্রে আয়রন করে রাখা আছে, সব সিডস বার করে। ভেজিটেবল না ফ্রুটস দিয়েছি আজকে, কালকে ভেজিটেবল দিয়ে দেবো, কালকে ব্রোকলি দেবো। খাবে ব্রোকলি? খাবে টিফিনে? তাহলে কী খাবে বলো? টিফিনে কী খাবে বাবু কালকে বলো? হ্যাঁ কী খাবে টিফিনে বল? 7:30। টাটা
বাবু স্কুলে চলে গেল, তারপরে আমি বিছানা গুছিয়ে স্নান টান করলাম, কুলফিকে ব্রেকফাস্ট দিলাম, ওর সকালবেলার যে গ্রুমিং সে সমস্ত করলাম, করার পরে এখন আমি করছি ব্রেকফাস্ট। আর আজকে প্রোটিন পাউডার শেষ হয়ে গেছে, দুধ আর ওটস খাই। আমাদের বাড়িতে আজকে পুদিনা গাছ লাগানো হচ্ছে, এই দেখো 2টো পুদিনা গাছ, ঝাড় হয়ে যাবে পুরো। গুড মর্নিং এভরিওয়ান। রেডি হয়ে জাস্ট বেরোলো স্কুলের জন্য, আর পুরো ঢুলতে গেল স্কুলে। কালকে রাত্রে কারোরই ঘুমটা ভালো হয়নি, প্রচণ্ড ডিস্টার্ব স্লিপ হয়েছে। সারাদিনের মধ্যে অ্যাটলিস্ট 10 পেজেস বুক রিডিং অ্যান্ড অ্যাটলিস্ট 15 to 20 মিনিটসের মেডিটেশন, দিস টু আর ভেরি গুড হ্যাবিটস। যদি আমরা আমাদের ডেলি লাইফে ইনক্লুড করতে পারি, সত্যি অনেক পজিটিভ চেঞ্জেস দেখা যায়। এর আগে বহুবার আমি ট্রাই করেছি, বাট বলে না কিছু কিছু জিনিস লাইফে মেবি একটা পার্টিকুলার স্টেজে গিয়ে হয়। সো রিসেন্টলি বেশ কয়েকদিন হলো ডেলি আমি এখন ফলো করার চেষ্টা করছি রিহু স্কুলে যাওয়ার পরে। আর যেহেতু এখন আর্লি ডে স্টার্ট হয়, তো অনেকখানি হাতে টাইম থাকে, 15 to 20 মিনিটসের মেডিটেশন চলছে, যেটাকে বাড়ি আমার হাফ অ্যান আওয়ার করার ইচ্ছা আছে। আর অ্যাটলিস্ট 10 পেজেস আমি বুক রিডিংও করছি। সো রিসেন্টলি এই দুটো বুকস মিলেমিশে পড়ি, মানে শঙ্কর মুখার্জি শঙ্কর, অ্যান্ড দিস বুক ইজ ট্রান্সলেটেড বাই মালতী মুখার্জি, আর মৃত্যুঞ্জয় সিংহ রায়ের মুক্তি। কে তোমরা পড়েছো লিখে জানিও। সো হ্যাঁ, আজকের মতন আমার বুক রিডিং কমপ্লিট হলো। এবার এখানে করবো ব্রেকফাস্ট। আজকে এবার কী হয়েছে, প্রোটিন পাউডারটা শেষ হয়ে গেছে, ওটা আনাতে হবে। তো আজকে দুধ, ওটস আর ড্রাই ফ্রুটস। আজকে আমাদের সকাল 10:30 থেকে বাড়িতে 2-3টে শ্যুট ছিল, ক্যাম্পেন শ্যুট, বাট কৌশিকের আসতে লেট হবে, তাই সেই শ্যুটটাকে আমরা একটু পিছিয়েছি, দুপুরের দিকে করব। আমি একটু পরে বেরিয়ে যাবো, সল্ট লেকে যাবো, আমার একটা মিটিং আছে 12টা থেকে, আর ও জিমটা করে নেবে, দেন দুপুরে আমাদের হবে শ্যুট। আপাতত এখানে এই যে ঠাকুরের সিংহাসনের এই সাজ খোলা হচ্ছে আজকে। ফুলগুলো আমি রেখে দিয়েছি, ভেবেছিলাম রেখে দেবো আজকে, কিন্তু পদ্মগুলো একদম শুকিয়ে গেছে, ডেজিগুলো শুকিয়ে গেছে, আর ছোটো ছোটো পোকা আসছে ওটা থেকে। না দেখুন, অলরেডি 3 নম্বর দিন আছে। না, অর্কিডগুলো তো ঠিকই আছে, অর্কিডগুলো ওই গাছের মধ্যে জল দিয়ে রেখে দেবো। আজকে আমাদের বাড়িতে পুদিনা গাছ লাগানো হচ্ছে। আর কি এনেছো গো? পুদিনা আছে, বেলপাতা আছে, গাঁদা আছে। বাহ, বেলপাতা ফুলের মানে পুজোর সময় কি পাঠা আগের দিন রাত্রে দিয়ে যায়, আর পুজো যখন দিতে যায় ভেঙে যায় পাতাগুলো, 3 করে থাকে। তো আমার আজকাল খুব একটা ইচ্ছে হয়েছে, জানি না এটা কীভাবে কমপ্লিট হবে, আদৌ হবে কিনা, মানে একটু ডু সামথিং রিলেটেড টু সয়েল, বুঝতে পেরেছো? হ্যাঁ এই হ্যাঁ, ম্যাঙ্গো ফার্মিং করবো ভাবছি, ভেরি গুড। মাটির সাথে কিছু একটা করার মনের একটা ইচ্ছে হয়েছে। তার জন্য মাটি চাই, মাটি। এটা ঠিক কথা, মাটি তো নেই। এনিওয়েজ, তো এই বিষয়ে তোমাদের কোনো আইডিয়া থাকলে প্লিজ সাজেস্ট করো কমেন্টস। বাবা, অনেক অর্কিড রয়েছে এখানে, পাস ভরে যাবে পুরো। বলো স্বপনদা, কি চলছে আজকে? আজকে জিনিয়া লাগানো হচ্ছে, কসমস, এটা কি ফুলের গাছ? এখানে সব ফুলের গাছ, আর কি সব লাগবে? শাক টাক ওগুলো কি? সার টার সব দিয়েছি, মাটির সাথে সার মিক্স করে লাগানো হচ্ছে সব। কই সবে রেডি আছে গাছ। পুদিনা? পুদিনা আচ্ছা, 2টো পুদিনা আছে, বাহ 2টো টবে লাগিয়ে দেবো। বাহ। এই দুটো কি লাগিয়েছো? গাঁদা? এটা এই যে কোনটা? পিছনে পিছনে এটা এটা তোমার হচ্ছে অ্যান্থোনিয়াম। অ্যান্থোনিয়া। ধীরে ধীরে আমাদের ব্যালকনিতে দাঁড়ানোর জায়গা থাকছে। এটা কি? বেলপাতা। আচ্ছা, আর এই দুটো কি? এই যে এখানে এই দুটো? জিনিয়া, ওকে। গাঁদা? গাঁদা বাহ, ছোট না বড়? ছোট, এগুলো বড় টবে লাগানো হয় পরে। আমার সিংহাসনটাকে খালি খালি লাগছে, হঠাৎ করে সাজটা খুলে গেছে, আর যেটা লাগানো থাকে অলওয়েজ সেটাও ধুয়ে তুলে রাখা আছে, তো সেটা রাখতে হবে। এইখানে 2টো গাছ পুরো ভরে গেছে, আর জায়গা নেই বাড়িতে রাখার মতো, তো এটা ব্যাগের মধ্যে ভরে দিলাম, SNBতে আর ONBতে রেখে। আমি হচ্ছে এখন জিমের জন্য রেডি। বাবুর আসতে একটু দেরি আছে, তো আমি ভাবলাম জিমটা করে চলে আসি। আর সুদেশনা আমাকে, ও গেছিলো রিসেন্টলি লাঙ্কাবি অনেক জায়গাতে, এই লিপস্টিক শেডটা এনে দিয়েছে, বেশ সুন্দর, এটা পরলাম। ঘর অন্ধকার হয়ে গেছে, প্রচণ্ড রোদ, এসির নিচে ঠিক খুঁজে নিয়েছে জায়গা, ওই যাবো। ঠিক এসিটার নিচে জায়গা খুঁজে নিয়েছি, বাবা আমার মনে হয় শুদ্ধ বাবা, কোন বাবা? সালাম শাহ, চল আসি। আজকে অ্যারাউন্ড 12টা নাগাদ আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন রিহু তো গেছিলো স্কুলে, আর আমার সল্ট লেকে কিছু মিটিংস ছিল, তো সেগুলো কমপ্লিট করে এখন এই 3:10 এই বাড়ি ফিরছি। দেখো
বাড়ির একদম সামনের রাস্তায়। অর্পিও জাস্ট কিছুক্ষণ আগে জিম থেকে ফিরেছে, রিহু তো স্কুল থেকে এসে গেছে, বাট এখন পেয়েছে প্রচণ্ড খিদে। আজকে ওই যা হয় আর্লি ডে স্টার্ট হলে ব্রেকফাস্ট আর্লি হয়ে যায়, তো অনেক দেরি হয়ে গেছে, 3টে বেজে গেছে, এখনো লাঞ্চ হয়নি। পেটের মধ্যে ইঁদুর ছুঁচো সব দৌড়াচ্ছে। গিয়ে আগে সোজা লাঞ্চে ঝাঁপাবো, তারপরে পৌঁছে গেলে আজকে আবার একটা দুটো ক্যাম্পেন শ্যুট আছে। এই আমি পৌঁছালাম বাড়ি, এসে আগে লাঞ্চ করছি, এত খেতে পেয়েছিল। আর এই যেখানে দেখছি IPL-এর হাইলাইটস, রিউটা এখনো ঘুমায়নি। জিমটা যেন নন নেগোশিয়েবল, প্রত্যেক দিন হয় না বাট চেষ্টা করি হওয়ানোর। উইকলি 4 দিন তো করার চেষ্টাই করি। আবার সামনে ভোট অনেক কিছু আছে, বোলপুরে যাব, তো অনেক দিন হবে না, তো তাই ঝট করে এক ফাঁকে করে গেলাম, হয়ে গেল। আজকে আমার পিটিও ছিল না, সৌহার্দ্যও ছিল না, তো নিজে যা পেরেছি করেছি। আর হয়ে গেলে মানে ঠিক আছে চলো হয়ে গেল, তারপর আর যাই কাজই থাকুক আরামসে করবো, কোনো চাপ নেই। এখন কৌশিক আসবে, 2টো শ্যুট আছে বাড়িতে 3টা থেকে, আর সেটা কমপ্লিট করবো, করে সল্টলেক যাবো, তারপরে কাজ শেষ, তারপরে বাড়িতে। নানু অলরেডি বাড়ি চলে এসছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে নানুর। আমার এখানে একটা পিম্পল বেরিয়ে গেছে, খুব বাজে জায়গা এগুলো। দিস আর ভেরি প্রেডিক্টেবল জায়গা, এখানেই হয়, এখানে হয়, এখানে হয়। খোল রে। বাড়িতে এলাম আর রিঘু শুয়ে আছে, ঘুমায়নি এখনো অবধি, কথা বলছে। ভাত খাবো এখন। আর আজকে রোজই তো ওই চিকেনের স্টু হয়, বাট আজকে একটু বোনলেস চিকেন আনিয়েছি, তো আজকে ওই শর্টের মতো করা হবে রাত্রে, তো একটু ম্যারিনেট করে রাখবো। এই হচ্ছে আমাদের সুন্দর ধোয়া ছোটো ছোটো চিকেন। আদা রসুন পেস্ট, পাপরিকা পাউডার আর নুন, এই যে ম্যারিনেট করা হয়ে গেল সুন্দর, রাত্রে সটে করবো। আজকে এই হচ্ছে সুন্দর চিমচাম লাঞ্চ, লাউ দিয়ে চিংড়ি মাছ, এর মধ্যে আলু আছে, ডালের মধ্যে পটল আছে, পেঁপে আছে, গাজর আছে, করলা আলু ভাজা, ভাত, মাছ, পেঁয়াজ, দই। আমার এখানে একটা বডি ওয়াশের শ্যুট চলছে, হ্যাঁ আমি জাস্ট অ্যাপ্লিকেশনটা করে রাখছি, তারপরে রেডি হবো। খাবারটা চলছিল, এনি ভিজে চলে এলেন। বিকেল এখন 4:45, আমাদের তো শ্যুট চলছে এখনো, আর রিহুর আছে আজকে ডান্স ক্লাস, তো এই দেখো এবার রেডি হওয়া নিয়ে শুরু হবে যুদ্ধ। ওটো 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 ওটো, ব্যাস আর একজন চলে এলো, ব্যাস ব্যাস চলো ওটো। আমার নাম ক্লাসে আরে ডান্স করতে হবে, ডান্স। নমি আবার কি? আমি করতে পারি না। তুমি ডান্স করতে পারো না? না, তাহলে কি করো তুমি ক্লাসে গিয়ে? ক্লাসে দুষ্টুমি করি। ক্লাসে ডান্স ক্লাস আছে, ওঠো। চলো আজকে কি আর একটু দুষ্টুমি আমার করো? ঘুম হয়ে গেছে। হ্যাঁ দেবে, ডান্স ক্লাসটা করে নাও, চলো না ডান্স। না আরে ক্লাসে গিয়ে ডান্সটা করে নে। না। আচ্ছা একটু দুষ্টুমি করে নিবি, চল চল না। বাবা ছোট ট্রেনটা কোথায়? প্রায় এখন 5:45, এখানে দেখো আলোটা পুরো গোল্ডেন আওয়ার্স। এই আমরা জাস্ট বেরোলাম, ও তো আজকে ফার্স্ট হাফে জিম করে নিয়েছে, আমি যদি আসার সময় খুব বেশি লেট না হয়ে যায় তাহলে ঘুরে আসবো, আর তার আগে ও চলে আসবে। আজকে আমার এত টাইম বাউন্ড ছিল, মানে বাই 7:30 আমাকে বাড়িতে আসতেই হতো। আর সকাল থেকে চলছে, প্রথমে জিম গেলাম, তারপরে বাড়িতে 2টো শ্যুট ছিল, বাট টাইমের মধ্যে একটাই কমপ্লিট হয়েছে, তো একটা কমপ্লিট হলো। আমি গেছিলাম সল্টলেকে, ওখানে জাস্ট 1.25 ঘন্টার মতো দিতে পেরেছি, ওটা কমপ্লিট করে জাস্ট বাড়িতে এলাম। আমি ক্যাব নিয়ে এলাম, আর ক্যাবে যত ফোন কলসগুলো ছিল সে সমস্ত সারতে এলাম। বিশেষ কিছু কাজ আজকে হয়নি, বাট ওই পরপর কাজ হয়ে গেছে। বাড়িতে চলে এসেছি, এখন আর রিল্যাক্সড। এখন জাস্ট রিভিউ পড়ছে, এখনও আধা ঘন্টার মতো আমার হাতে টাইম আছে, তো আর একটা শ্যুট আজকে এখনই সেরে নেবো। চকলেট আমার হাতে। ওকে, এটা চকলেট বল, এটাও এমনি চকলেট। থেকে ওয়াশ মেশিনটার খুব খারাপ অবস্থা, এই স্ল্যাবটা এখানে ফেটে গেছে, তো এটা পুরোটাই চেঞ্জ করার একটা পরিকল্পনা আমাদের আছে, বাট এই
পুরো বাড়িতে যেখানে পুরোটাই অপারেশনাল, তার মধ্যে রিপেয়ারিংয়ের কাজ, ফ্ল্যাটের মধ্যে প্রচণ্ড বেশি ডিফিকাল্ট, যেখানে 2টো বাচ্চা আছে। তো আমরা ওটাই ভাবছি মানে কবে থেকে স্টার্ট করাবো, কি করে স্টার্ট করাবো, কারণ ধুলো ধুলো হবে পুরো ঘর। তো এখন এটা তাপি মারার কাজ চলছিল। আগে একটা টেপ এরকম লাগানোই ছিল যেটা লিকেজ প্রুফ করে আর কি, স্পিলেজ প্রুফ করে। তো সেটা এখান থেকে উঠে গেছিলো, আমি ওটা চেঞ্জ করে আবার নতুনটা লাগিয়ে দিলাম। এই যে জিনিসটা, এটা অ্যামাজনে পাওয়া যায়, ধামা চাপা দেওয়ার কাজ করে। টেস্টি। তুই ফ্রিজ খুলছিস আর চকলেট খাচ্ছিস? হ্যাঁ, ফ্রিজ খুলছিস আর চকলেট খাচ্ছিস? পাপড় চাই। তুমি কি পাপড় খাবে? কোন পাপড়টা? ওইটা, ওই লাল নীল পাপড়টা? হ্যাঁ। ওটা কি? ওটা কোনটা? ওই যে কোনটা? ওটা 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 পামকিন সিড। খাবে না, ওটা পটি। হ্যাঁ, পটিতে খায়। পটিতে খায় আবার কি? তাহলে ওটা ভালো না। কেন, দেখে ভালো লাগছে না? না, ও, ওটা ভালো না মনে হয়। ভালো না মনে হয়? পাপড় ভাজা দেবো না? বাবা বেটা দেবো না, দেবো না, দেবে দেবো না। দেবে দেবে, আরে নেবে নেবে, নে না। ওইটা হাতে নিয়ে কি করছিস? পাপু বাজা। পাপড় ভাজবি? হ্যাঁ রেডি তার জন্য? না, হ্যাঁ, পাপু বাজা রেডি হয়ে গেছে। পাপড় ভাজা রেডি হয়ে গেছে? হ্যাঁ, নাক দিয়ে তো ঝরছে। কেন খাবো? খাবো? হ্যাঁ, দাও না, দাও না। নানা খাবে পাপড় ভাজা, তার জন্য পাপড় ভাজা বানানো হচ্ছে, তেল গরম হচ্ছে। পাপু বাজা। পাপড় ভাজা। এটা খাবো না, এটাও ভালো না, দেখতে দাও। আরে না, রেড রেড। আমার এখানে কিচেনের সমস্ত কিছু কাজ আমি কমপ্লিট করলাম, পরিষ্কার করলাম, কুলফিকে খাবার দিলাম, কুলফির মুখ টুক ধোয়ানো, পা পরিষ্কার করা, সে সমস্ত করলাম। আর এখানে নানা খাচ্ছে একা একা রুটি আর ডিম ভাজা। নানু, টেস্টি? ডিম ভাজা ভালো? আজকের দিনটা বেশ লম্বা গেল। অ্যাকচুয়ালি কালকে যেহেতু আমি অনেকটা টাইমই থাকছি না কলকাতায়, ভোটের জন্য বাড়ি যাবো, তো আজকে অনেকগুলো কাজ কমপ্লিট করতে হতো, সেগুলো করে এখন রাত্রি 8:45 বাজেই এতক্ষণে এলাম জিমে। কালকে আসতে পারবো না, তাই আজকে একটু করেই যাচ্ছি। সো অনেকটা আর্লি মর্নিং উঠেছি, লম্বা দিন হয়ে গেছে, টায়ার্ডও লাগছে, বাট করে নিই একটু জিমটা। বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হলাম, রেউ জাস্ট কিছুক্ষণ আগে ঘুমাতে গেল। আর এখানে একজন কী সব আজকে ডিনারে বানিয়েছে, কী এগুলো? চিকেন আছে, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, সর্টে। এটা ডিনার? রুটি আছে, এর সঙ্গে রুটি? আমি কয়েকটা হোম ডেকর আনিয়েছিলাম, সেগুলো এখনো অবধি খোলা হয়নি, বক্সগুলো খোলা হয়েছে। কালকে রিওর স্কুল আছে, বিকেলে ক্লাস আছে, ওর বুটিকে লাইফ টাইপ আছে, তাই সুব্রতকে নিয়ে গেলে হবে না, ও এদিকেই থাকবে। আবার আমাকে কালকে গিয়ে কালকে রিটার্নও আসতে হবে, বিকজ পরশু দিন আবার সকাল সকাল বোনেরা আসবে, আর ও আর রিও রাত্রে এখানে থাকবে। তো সব কিছু ভাবনা চিন্তা করবো। ও হ্যাঁ, তারপরের দিন আবার বাবাও এখানে আসছে, তো কালকে আমাকে চলেই আসতে হবে। এবার ওই এতটা যাওয়া, ভোট দেওয়া, আবার আসা, ভেবেই আমার ঘুম পেয়ে যাচ্ছে। কেন, তোমার তো ভালো লাগে যাইতে? সো আমি প্ল্যান করলাম এখান থেকে একটু আর্লি মর্নিং বেরোবো, গিয়ে সোজা বোটটা দিয়ে বাড়িতে ঢুকবো, ঢুকে লাঞ্চটা করে একটুখানি 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নিয়ে তারপরে বেরোবো, বুঝলে? এই দুটো আর আমি না প্ল্যানিং কি আমরা একটু টুকটাক বাড়িতে কাজ করানোর কথা ভেবেছি, কারণ 2 বছর হয়ে গেল আর somehow এই ওয়াশরুমের এই ওয়ালটা একদম এটা গোড়ায় গন্ডগোল হয়ে আছে আর কি। যাই হোক, তো এটা ঠিক করাতে হবে, এইখানটা একটু টাইলস দেবো, এই ওয়ালটা একটু ডেকোরেট করবো। আমার এখানে একটা ছোট্ট ইউনিট নেওয়ার আছে, ওই র্যাটেন দেওয়া, আর এই ওয়ালটাতে আমার কিছু ওই আর্টিফিক লাগানোর আছে, তো তার জন্যই নেওয়া। কিছু হ্যাঙ্গিংসও আমি অর্ডার দিয়েছি, সেগুলো আসেনি এখনো অবধি, হচ্ছে ব্যাপার।